নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আজকে শেয়ার করব রথযাত্রা স্পেশাল ছানা পোড়া রেসিপি। এটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি, যেটা আমরা বাংলায় রথযাত্রার সময় বানিয়ে থাকি। এই ছানা পোড়া ভীষণ টেস্টি হয় খেতে, আর বাড়িতে বানানো ভীষণ সহজ। আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। দুধের পরিমাণটা এখানে তোমরা কম বা বেশি করে নিতে পারো। তারপর দুধটা যখন ভালো করে ফুটে উঠবে, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে ছানা কাটিয়ে নেব। দেখো কি সুন্দর এখানে ছানাটা কেটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছানাটাকে নামিয়ে নেব আর একটুখানি ঠান্ডা করতে দেব। আমি এই ছানাটা নর্মাল টেম্পারেচারে জাস্ট ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখবে ছানাটা একটু চাপ হয়ে বসে যাবে। দেখো ঠিক এই রকম ছানাটা হয়ে যাবে। এবার ছানাটার ভালো করে জলটা ছেঁকে নেব। তারপর একটু ঠান্ডা জলে ভিজিয়ে ছানাটা ধুয়ে নেব। ছানাটা ধুয়ে নিলে দেখবে ভিনিগার বা লেবু যাই দিয়ে ছানাটা ফাটাও না কেন, তার গন্ধটা একটুও ছানায় থাকবে না। এরপর ছানার সাথে কয়েকটা জিনিস আমি মিশিয়ে নিচ্ছি। যেমন এখানে ছানার পরিমাণ অনুযায়ী আমি 1.5 চামচ চিনি দিয়েছি। তারপর দিলাম 1.5 চামচের মতো গুঁড়ো দুধ। তারপর এখানে দিলাম 1 চামচের থেকে একটুখানি বেশি সুজি। তারপর এতে সামান্য একটু ড্রাই ফ্রুটসও মেশাবো। সেই জন্য কয়েকটা কাজু আর কিশমিশ আমি আগে থেকেই ছোটো করে কেটে রেখেছিলাম। এই সমস্ত কিছু দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে ছানাটা যতটা সম্ভব জলটা ছাঁকা যায় সেইভাবে জলটা ছেঁকে নিয়ে দিয়েছি, কারণ যেহেতু চিনি মেশাবো তাই এতে জলটা আরেকটু কাটবে। যাই হোক, এই সবটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় তোমাদের যদি মনে হয় এটা খুব ড্রাই লাগছে, তাহলে 1 থেকে 2 চামচ জল তোমরা আলাদাভাবে মেশাতে পারো। দেখো এটা আমার মাখানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। কারণ যেহেতু সুজি আর চিনি দুটোই মেশানো হয়েছে, তাই জলটা আলাদা করে আর লাগবে কি না সেটা একটু রেস্টে রাখার পরে বোঝা যাবে। দেখো এখানে আমি 4 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে নিয়ে আমি 1 চামচের মতো ঘি মিশিয়ে নিলাম আর সবটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আর মনে হচ্ছে না আলাদা করে জল লাগবে, তাই এটাকে সাইডে রেখে আর একটা বাটি আমি রেডি করে নিচ্ছি। বাটিটাতে প্রথমে উপর থেকে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। তারপর উপর থেকে কিছুটা ঘি আমি ব্রাশ করে দিচ্ছি। এইভাবে বাটির সাইডেও ঘিটা আমি ব্রাশ করে দিচ্ছি, তাহলে পরে ছানাটা ছাড়াতে আমাদের সুবিধা হবে। নেক্সট এইভাবে ছানাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে ছানাটা পুরোটা বাটিতে ঢেলে নিয়ে আমার রেডি করা হয়ে গেছে। এরপর বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি। এই বাটিটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম, তাহলে ছানাটা পুরো সেট হয়ে যাবে। ততক্ষণ গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এই রেসিপিটা যেহেতু আমি গ্যাসেই করছি, তাই কড়াইয়ে প্রথমে অনেকটা নুন দিয়ে প্রথমে এটা ঢাকা দিয়ে কিছুটা প্রিহিট করে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর কড়াইয়ের টেম্পারেচারটা রেডি হয়ে গেলে এইভাবে একটা বাটি বসিয়ে নিয়ে তার উপর ছানাটা রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে আরও মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। দেখো ঘড়ি ধরেই পাক্কা 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ছানাটা একটু চেক করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাইড থেকে কালারটা কী সুন্দর এসছে। একটা টুথপিক ঢুকিয়েও আমি চেক করে নিচ্ছি। দেখো টুথপিকের গায়ে কিন্তু কোনো রকম ছানা লেগে নেই। তার মানে ছানা পোড়াটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি আস্তে করে নামিয়ে নিচ্ছি। বাটিটা একটু ঠান্ডা হলে একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা আমাদের কেটে বার করতে সুবিধা হবে। আগামীকালই রথযাত্রা, এটা তোমরা ঘরে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। এটা খেতে যেমন টেস্টি হয়, তেমনি একদম কম সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এটা তোমরা সহজে বানিয়ে নিতে পারবে। দেখো বাটিটা আমি আঁচড়ে নিয়ে প্লেটে এটা ঢেলে নিয়েছি। এবার উপর থেকে যে বাটার পেপারটা আমি দিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ছাড়ানোর সময় ছানা পোড়ার এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল যে নিজেরা না বানিয়ে দেখলে বুঝতে পারবে না। আমার তো এটা ভীষণ পছন্দের একটা রেসিপি। তোমরা আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো। আর এইটা যে কতটা সফট হয় সেটাও আমি পরে চেক করে দেখিয়ে দেবো। পুরো কালারটা দেখো কি সুন্দর একটা এসছে। এইটা দেখো ছুরি দিয়ে একটু হালকা করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করে কেটে নিতে পারো। আমি এটা 4 ভাগ করে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়।
ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো এটা কত সুন্দর সফট হয়েছে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।